লোকে বলে বলে রে, ঘরবাড়ি ভালা না আমার। এই গানটা শুনেছেন নিশ্চয়ই, কিন্তু এর পেছনের মানুষটাকে কতটা চেনেন? আজ আমরা আপনাকে নিয়ে যাব একজন রাজা থেকে সাধকের রূপান্তরিত হওয়া মানুষের গল্পে, যার নাম হাসন রাজা। ঊনবিংশ শতকের এক জমিদার বিলাসী জীবন, রাজকীয় পোশাক, ঐশ্বর্য, কিন্তু এক স্বপ্ন বদলে দিল তার পুরো জীবন। সব ছেড়ে দিয়ে তিনি বেছে নিলেন সহজ সরল জীবন, ধারণ করলেন সুফি দর্শন। এই অসাধারণ মানুষের স্মৃতিচিহ্ন দেখতে চাইলে আপনাকে যেতে হবে সুনামগঞ্জ, আর তার স্মৃতি সংরক্ষিত রয়েছে হাসন রাজা জাদুঘরে। এই জাদুঘরে ঢুকলেই মনে হবে আপনি যেন ফিরে গেছেন সেই পুরনো সময়ে। এখানে সংরক্ষিত আছে রাজার ব্যবহৃত খড়ম, বাদ্যযন্ত্র, জমিদারি মানচিত্র ও ব্যক্তিগত জিনিসপত্র। এছাড়াও রয়েছে তার জীবন ও দর্শন নিয়ে লেখা বই। হাসন রাজা শুধু একজন জমিদার ছিলেন না, তিনি ছিলেন একজন মরমী কবি ও বাউল শিল্পী। তার ছদ্মনাম ছিল ওহিদুর রেজা। তার গান আজও মানুষের হৃদয়ে এক গভীর দার্শনিক বার্তা পৌঁছে দেয়। ঢাকা থেকে সড়ক, রেল বা আকাশপথে সহজেই যেতে পারবেন সিলেট। সেখান থেকে বাস বা সিএনজি করে পৌঁছে যেতে পারবেন জাদুঘরে। আর চাইলেই সরাসরি সুনামগঞ্জও যেতে পারেন। সিলেট শহরের জিন্দা বাজার, আম্বরখানা এলাকায় কম বাজেটেই ভালো হোটেল পাওয়া যায়। খাবারের জন্য নদীর পাড়ের তাজা মাছ হতে পারে আপনার ভ্রমণের সেরা অভিজ্ঞতা।